খিচুড়ি পছন্দ করে না এরকম লোক কমই আছে। আর যদি হয় সেটা বোনা খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই। এত মজার ইয়ামি খিচুড়িটা আমি কিভাবে রান্না করলাম আর অল্প উপকরণ দিয়ে যে এত মজার খিচুড়ি রান্না করা যায়, চলেন দেখে আসি আমি কীভাবে রান্না করলাম। তো প্রথমত এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, তারপর দিয়ে দিচ্ছি এখানে ডালডা। এটা আমাদের এখানে ডালডা নামে পরিচিত। এটা যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। চাইলে আপনারা ঘি দিয়েও রান্না করতে পারেন, আর এটা দিয়ে রান্না করলে ঘিয়ের কোনো প্রয়োজন নেই। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে আবার এটার সাথে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। সব মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ডাল। আগে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। তারপর সবগুলো মশলার সাথে একসাথে নাড়াচাড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায়। এখানে ডালটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল। এটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ছোলার ডালটাকে অবশ্যই আপনারা সিদ্ধ করে নেবেন এক্সট্রাভাবে, না হয়তো ছোলার ডালটা অনেকটাই শক্ত থাকে, সিদ্ধ হতে সময় লাগে। তো সবগুলো ডাল একসাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। ডালটা কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি ভাতের চাল নিয়েছি, যে রেগুলার আমরা ভাত রান্না করি সেই রেগুলার ভাতের চালটা আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে এটা পোলাও চাল দিয়ে রান্না করতে পারেন। আর রেগুলার ভাতের চালটা দিয়ে রান্না করলে দেখা যায় বোনা খিচুড়িটা অনেকটাই মজার হয়। আমার কাছে তো খুব ভালো লাগে। তো আপনারা চাইলে অবশ্যইভাবে রান্না করতে পারেন, আর নয়তো পোলাও চাল দিয়ে রান্না করতে পারেন। তো সবগুলো ডাল চাল একসাথে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোটার ভাজাটা ভালো হলে খিচুড়িটা কিন্তু খুবই মজার হয়। ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানিটা দিলে কিন্তু খিচুড়িটা অনেকটা ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না। পানিটা দিতে হবে কিন্তু বলক আসা গরম পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। পানিটা পরিমাণ মতো দিতে হবে। চাল ডালের উপর নির্ভর করে পানিটা কতটুকু দিতে হবে। দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করব 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পর এই তো ফিরে আসলাম 15 মিনিট পরে। তো ফাইনালি খিচুড়িটা অনেকটাই সুন্দর হয়েছে, দেখেন একদম ঝরঝরে হয়েছে। তা আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। রেগুলার ভাতের চাল দিয়ে বোনা খিচুড়ি খেতে কিন্তু অনেকটাই মজার হয়, একটার সাথে আরেকটা লেগে যায়নি, একদম পারফেক্ট হয়েছে খিচুড়িটা। তা আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এভাবে খেয়েছেন তারা তো এটা টেস্টটা অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ।